নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজ ইতিমধ্যেই আমার মাথার ওপরে যে লাইনগুলো প্রতিদিন যায় এই অনুষ্ঠানে, তাতে আপনারা নজর করলে দেখবেন আমরা এই আয়োজনের শিরোনাম রেখেছি কড়া জবাব। কে দিলেন কড়া জবাব, কাকে দিলেন, এবং তাতে কি আসলে অন্তর্নিহিত আছে। যে জবাব পাওয়া গেল তাতে আগামী দিনে পুলিশ প্রশাসনের কাছে কি বার্তা গেল, সাধারণ প্রশাসন এবং সর্বোপরি রাজ্যের শান্তিপ্রিয় নাগরিকরা কি বার্তা পেলেন তার ইঙ্গিত আমরা পাব। আমাদের আজকের এই আয়োজনে আমরা আপনাদের দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে সুস্পষ্ট একটি ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, তিনি একাংশ যুবক তরুণদের কথা উল্লেখ করে বলেছেন এ যাবতীয় ঘটনাগুলো কাঙ্ক্ষিত নয়। এই শুভ্ররাত্রির আয়োজনেই আজ থেকে একদিন আগে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলেছিলাম। আমরা চেয়েছিলাম আপনারা সবাই যুক্ত হয়েছিলেন। গাড়ির মধ্যে ছোট্ট এক শিশু, মায়েরা, দিদিরা, মহিলারা বসে আছেন যাত্রী হিসেবে। তাদেরকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে কয়েকজন যুবক বেপরোয়া ভাবে চালককে বলা চলে নির্মম ভাবে মারধর করেছে। আশপাশের জনগণ কেউ কেউ মোবাইল করেছেন, কেউ দাঁড়িয়ে থেকেছেন, এমনকি পুলিশ যথার্থ ব্যবস্থা নিতে পারেননি, কারণ তাদের হাতে সেই অর্থে তখন অস্ত্রশস্ত্র নেই, বা এতজন যুবকদের সঙ্গে এক দুজন পুলিশ কর্মী কি বা করতে পারতেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলকে বলতে চাইছি, নাগরিক সচেতনতা, মানুষ সর্বোপরি যে বিষয়গুলোকে প্রত্যাখ্যান করতে চায়, যারা অশান্তি চায় না, যারা এভাবে রাস্তায় শান্তি ভঙ্গ চান না, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনলে স্বস্তি পাবেন। আমরা আনন্দিত হব এই ভেবে যে তিনি কড়া বার্তা দিয়েছেন এবং এই বার্তায় তিনি স্পষ্টত উল্লেখ করেছেন এই সব চলবে না। পুলিশকে তিনি সুস্পষ্ট নির্দেশ আরো একবার তাঁর মতো করে আজ দিয়েছেন যে বা যারা মাস্তানি দেখাচ্ছে নিয়মিতভাবে, গায়ের জোর কিংবা কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তারা যদি অন্যায়ভাবে সেটা করে থাকে, সেটা যে ভুল তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। শোনাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা, দেখাতে চাই সেদিনের ঘটনাটিও, এবং পাশাপাশি আপনাদের বলি আরেকটি ভালো খবর। ধর্মনগরের সংশোধনাগার থেকে যে 6 জন পালিয়ে গেছিল তাদের মধ্যে 3 জন ধরা পড়েছে, আজ আরো একজন। অর্থাৎ পুলিশ একদিকে যেমন সেদিন ব্যর্থতা নজির গড়েছিল, ঠিক একইভাবে পাল্লা দিয়ে এই সাফল্য দেখাচ্ছে যে না, অন্তত 3 জনকে ধরা গেছে, বাকি আছে আরো 3 জন। আমাদের প্রত্যাশা থাকবে, নজর থাকবে, এবং আপনারাও নিশ্চয়ই চাইবেন যে বাকি 3 জনও খুব তাড়াতাড়ি ধরা পড়ুক, তাদের আস্তানা হোক যেখানে হওয়ার কথা। দেখুন, আমি একটা কথা বলবো। দেখুন, আমার সত্যি খুব ক্লিয়ার দেয় এই বিষয়গুলো যখন দেখি এটা মানে খিচুড়ি চুল্লু মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে ছাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে, আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো, নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কারণ আননেসেসারি এগুলো করাটা উচিত না। ওই যদি পুলিশই বাড়ানোর পুলিশিং তো আছে, অলরেডি টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আসছে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর অন্তর 2 মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব না। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও, কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন। আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে।
অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার। শিক্ষা দীক্ষারও বিষয় আছে। শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরও তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের বিশ্বমঞ্জ বাজারে একজনের মধ্যে বাইক দিয়া তাইও রং সাইড দিয়ে আয়াছিরা ধাক্কা লাগাইছে, তাই ফোনে কথা বলতে আসলো। তারপর দিয়া আমার হাজবেন্ডে সরি কইছে, কোনো দুধ না থাকে সত্যি সরি কইছে, কিন্তু তাই নিয়ে বাইক গাড়ি থামা করে আসছিল। তারপর দিয়ে আমাদের কোনো দুধ নেই, আমরা গাড়ি থামাইছি পরে তাই নিয়ে তর্ক করতেছে। তখন ওই বাতি সাহাবাকে ধাক্কা মারছে, বাতি সাহাবা মারধর করতেছে। তারপরে আমার হাজবেন্ডেরা গাড়ি থেকে নামাইছে, আর 10-15 মিনিট মিলাচ্ছে হেরে মারতেছে। তারপরে সঞ্জয় সাহাবা সবাই মারছে। তারপরে বড় রায়হানা আসলো, আমরা শুরু হবে কইছে আমরা এনটিকে যাইতাম না। আমরা এনটিকে গিয়ে ওই বিএসএফ ক্যাম্পে তারপরে আমরা আই করছি। আমাদের বড়রা সব বিশ্বমঞ্জ বাজারে আছে। হ্যাঁ পুলিশ আসলো, পুলিশের সামনে আছে, পুলিশের কিচ্ছু করছে না, পুলিশ উল্টা তারা সাপোর্ট করছে, পুলিশ আমাদের কোনো করছে না। তারপরে ইহানে কিছু না আসছে, ইহানে আছে তারা একটা বাইক ফার্স্টে আসছিল, আমাদের গাড়ির ভিতরে ধাক্কা মারছে, গাড়িটা ঘুরে গেছে, গাড়িটা ঘুরানোর পরে দিয়ে তারপরে আমাদের গাড়িটাকে আমরা চালাইতেছি। তারপরে তারা সবাই আগে আসে, বাচ্চা আগে আয়া আমরা গাড়িটা থামাইলেছে, গাড়িটা থামাইছে না, গাড়ির দরজা খুললে ছেলে দিকে বাইক করে আমি আর ওই শিশুটা দেখা আসলো, আমাদের উপরে হাত তুলছে। লোকে আমরা 2 বছর একটা বাচ্চা আসলো, বাচ্চাদের উপরে হাত তুলছে। লোকে একটা বুড়া একটা লোক আসলো। আমরা বিশাল থেকে মাতার বাড়ির উদ্দেশ্যে আসলাম, আমরা গাড়ি যাত্রা করানো। তারপরে আর ওই অঙ্কুশ সাহা আর ওষুধরা তো গাড়ির ভিতরে দেখতেছে আসছে। হ্যাঁ থানায় মামলা করছি, থানার তারা তো কোনো তারা কেউ আইসি না, যারা দুধ করছে শুধু আমরা থানার ভিতরে আমরা 12টার সময় থানাতে আইসি, আমাদের কোনো নাই। পুলিশ কোনো কথা নিতেছে না, তারা যারা দুধ করছে তারা আনসি করতেছে না, उल्टा তারা ফোन করে তারা লোক কথা বলতেছে। आपको पता है कि 1 अक्टूबर को धर्मनगर जेल से जेल ब्रेक हुआ था, जिसमें 6 कैदी भागे थे। उसके बाद ही बहुत सारी टीम बनाई गई है नॉर्थ त्रिपुरा पुलिस के द्वारा, और उसमें लगातार सफलता मिलती जा रही है। हम 2 लोग को अरेस्ट भी कर चुके थे। आज सुबह एक बहुत बड़ा अचीवमेंट मिला है, हमने रहीम अली अलियास कनाई को करीमगंज से अरेस्ट करके थाने में लाए हैं। ये हमारा तीसरा भागा हुआ कैदी है जिसको अरेस्ट किया है। इनको भागने के बाद हमने स्पेसिफिक केस किया था धर्मनगर जेल में, केस नंबर 88। उसके दौरान लगातार ऑपरेशन चल रहे थे, कुछ सक्सेस हो रहे थे, कुछ फेलियर हो रहा था, लेकिन आज सुबह एक बहुत बड़ा सक्सेस मिला है। रहीम अली को वापस हमने अरेस्ट कर लिया। तो टोटल अभी तक 3 लोग, 6 में से 3 लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने अरेस्ट किया, और बाकी के लिए सर्च ऑपरेशन और उनको पकड़ने के लिए अभी भी लगातार टीम बाहर है। और जैसा कि आप देख रहे हैं, इनको करीमगंज से अरेस्ट किया गया, सबको अलग अलग लोकेशन से अरेस्ट हो रहे हैं। कोई वेस्ट चंद्रपुर से हुआ था, कोई मलाकार बस्ती नियर बांग्लादेश बॉर्डर से हुए थे, तो सारे लोग अलग अलग भागे हुए हैं। तो हमारा सर्च का दायरा भी बहुत बड़ा है, और इवन हमने करीमगंज से, क्योंकि आप नियरेस्ट असम से कर रहे हैं, तो
तो हम बाकी के लिए भी पूरी मेहनत कर रहे हैं, पूरी जोर लगा रहे हैं और जल्दी उन्हें पकड़ लेंगे। थैंक यू। तो रही वाले कौन सा केस में पकड़ा था? रहीम अली कदमतला के ये चोरी और डकैती के केस में अंदर था, कदमतला केस से रिलेटेड। আপনারা শুনলেন এবং এই ঘটনাগুলো দিয়েই প্রমাণিত হয় যে রাজ্য পুলিশ প্রশাসন তৎপর। কেউ অস্বীকার করতে পারেন, কেউ অন্য পাল্টা যুক্তি দিতে পারেন বা এটা মেনেও নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বা আমাদের এই চ্যানেল পরিবার মনে করে যে পুলিশ তার নিজস্ব ব্যর্থতাকে মেনে নিচ্ছে। বলেছেন এসপি স্বয়ং যে আমাদের ব্যর্থতা ছিল, কিন্তু সাফল্য এসছে যে আমরা তিনজনকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে অন্তত পুনরায় গ্রেফতার করতে পেরেছি এবং বাকি তিনজনকেও আমরা গ্রেফতার করব। আমরাও চাইবো, আপনারাও নিশ্চয়ই চাইবেন যে বাকি তিনজনকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হোক পুনরায়। একটি সংশোধনাগার থেকে 6 জন কয়েদি পালিয়ে যাবে, এটা কেউই মেনে নেবে না এবং এটা প্রত্যাশিত নয় একেবারেই। পাশাপাশি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যেসব উন্মত্ত যুবকরা বা তরুণরা গাড়িতে মায়েদের রেখে, দিদিদের বোনেদের রেখে, এক ছোট্ট শিশুকে রেখে চালককে বেধুম মারধর করেছে, তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নাগরিক হিসেবে আমাদের আনন্দ এইটুকুই যে তার এই বার্তা নিশ্চিতভাবে ডাউন দ্য লাইন, আমরা যেটা বলি, যাবে। পুলিশ প্রশাসনের কাছে বার্তা পৌঁছবে, ক্লাবে, সংস্থায়, পাড়ায়, জেলায় জেলায় আজকের এই বার্তাটি নিঃসন্দেহে কোথাও না কোথাও গিয়ে অন্তত মানুষকে আরেকটু সজাগ সচেতন করবে। আর যদি না করে, যে বা যারা এই যাবতীয় ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে। কখনো আইন, কখনো পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া, কখনো নাগরিক হিসেবে আমাদের গণ আন্দোলন গড়ে তোলা এবং মানুষকে বোঝানো যে এটা ঠিক নয়, এটা ভুল পথ। এই দায়, এই দায়িত্ব আমাদের সকলকে ভাগ করে নিতে হবে। দেখুন, আমি একটা কথা বলবো, দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় এই বিষয়গুলো যখন দেখি এটা মানে কিছু শুনলো মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে ছাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে, আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কারণ আননেসেসারি এগুলো করাটা উচিত না। ওই যদি পুলিশি বাড়ানোর পুলিশিং তো আছে অলরেডি, টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আসছে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, আর সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর অন্তর 2 মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব না। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও, কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন। আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে, অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার, শিক্ষা দীক্ষারও বিষয় আছে। শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরও তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের
বাজারে একজনের লাগে বাইক দেওয়া তাইলে রং সাইডে দিয়ে আয়াসেরা ধাক্কা লাগাইছে কেন ফোনে কথা বলতে আসলো তারপর দিয়ে আমার হাজবেন্ডে সরি কইছে কোনো দুধ না থাকা সত্ত্বেও সরি কইছে কিন্তু তাই নিয়ে বাইক গাড়ি থামাতে এসেরা তারপর দিয়ে আমাদের কোনো দুধ নেই আমরা গাড়ি থামাইছি পরে তাই নিয়ে তর্ক করতেছে তারপর ওই বাপি সাহেবকে ধাক্কা মারছে বাপি সাহেবের মারধর করতেছে তারপরে আমার হাজবেন্ডেরা গাড়ি থেকে নামাইছে আর 10-15 মিনিট মিলাছে মারতেছে তারপরে সঞ্জয় সাহেব সবাই মারছে তারপরে বড় এখানে আসলে আমরা শুরু হবে কইছে আমরা এখান থেকে যাইতাম না আমরা এখান থেকে গিয়ে ওই বিএসএফ ক্যাম্পে তারপরে আমরা আই করছি আমাদের বড়রা সব বিশ্বগঞ্জ বাজারে আছে হ্যাঁ পুলিশ আসলো পুলিশের সামনে হচ্ছে পুলিশের চেষ্টা করছে না পুলিশ উল্টা তারা সাপোর্ট করছে পুলিশ আমাদের কোনো ইয়ে করছে না তারপরে ইহানে যে সময় আসছি ইহানে আছে তারা একটা বাইক ফার্স্টে আসছিল আমাদের গাড়ির ভিতরে ধাক্কা মারছে গাড়িটা ঘুরে গেছে গাড়িটা ঘুরানোর পরে দিয়ে তারপরে আমাদের গাড়িটাকে আমরা চালাইতেছি তারপরে তারা সবাই আগে আসছিল বাচ্চা আগে আয়া আমরা গাড়িটা থামাই গেছে গাড়িটা থামাইছে গাড়ির দরজা খুললা ছেলে দিকে বাইক থেকে আমি আর ওই সুস্মিতা দেখা আসছিল আমাদের উপরে হাত তুলছে লোকে আমরা 2 বছরের একটা বাচ্চা আসছিল বাচ্চাদের উপরে হাত তুলছে লোকে একটা বুড়া একটা লোক আসলো আমরা বিশাল ঘর থেকে মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা গাড়ি যাত্রা করানো তারপরে আর ওই অঙ্কুশ সাহা আর ওষুধ দেবেরা তো গাড়ির ভিতরে ঢুকতে ফেরাম আসছে হ্যাঁ ধানের মামলা করছি ধানের তারা তো কোনো না তারা কেউ আইসি না যারা দুধ করছে শুধু আমরা থানার ভিতরে আমরা 12টার সময় থানাতে আইসি আমাদের কোনো ইয়েই নাই পুলিশ কোনো কথা দিতেছে না তারা যারা দুধ করছে তারা আনতে চাইতেছে না उल्टा তারা फोन করে তারা কথা বলতেছে आपको पता है कि 1 अक्टूबर को धर्मनगर जेल से जेल ब्रेक हुआ था जिसमें 6 कैदी भागे थे उसके बाद ही बहुत सारी टीम बनाई गई है नॉर्थ त्रिपुरा पुलिस के द्वारा और उसमें लगातार सफलता मिलती जा रही है हम 2 लोग को अरेस्ट भी कर चुके थे आज सुबह एक बहुत बड़ा अचीवमेंट मिला है हमने रहीम अली अलियास कनाई को करीमगंज से अरेस्ट करके थाने में लाए हैं ये हमारा तीसरा भागा हुआ कैदी है जिसको अरेस्ट किया है इनको भागने के बाद हमने स्पेसिफिक केस किया था धर्मनगर जेल में केस नंबर 88 उसके दौरान लगातार ऑपरेशन चल रहे थे कुछ सक्सेस हो रहे थे कुछ फेलियर हो रहा था लेकिन आज सुबह एक बहुत बड़ा सक्सेस मिला है रहीम अली को वापस हमने अरेस्ट कर लिया तो टोटल अभी तक 3 लोग 6 में से 3 लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने अरेस्ट किया और बाकी के लिए सर्च ऑपरेशन और उसको पकड़ने के लिए अभी भी लगातार टीम बाहर है और जैसा कि आप देख रहे हैं इनको करीमगंज से अरेस्ट किया गया है सबको अलग अलग लोकेशन से अरेस्ट हो रहे हैं कोई वेस्ट चंद्रपुर से हुआ था कोई मलाकार बस्ती नियर बांग्लादेश बॉर्डर से हुए थे तो सारे लोग अलग अलग भागे हुए हैं तो हमारा सर्च का दायरा भी बहुत बड़ा है और इवन हमने करीमगंज से क्योंकि नियरेस्ट असम से कर रहे हैं तो हम बाकी के लिए भी पूरी मेहनत कर रहे हैं पूरी जोर लगा रहे हैं और जल्दी उन्हें पकड़ लेंगे थैंक यू सर रहीम अली कौन सा केस में पकड़ा था रहीम अली कलमतल्ला के ये चोरी और डकैती के केस में अंदर था कदमतल्ला केस से रिलेटेड আমাদের প্রত্যেক দিনের এই আয়োজনে আমরা একটি নতুন ভোরের স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি আমাদের রাজ্যের যুবক যুবতীরা কিশোর কিশোরীরা তরুণ তরুণীরা এমনকি বৃদ্ধ বৃদ্ধারা তারা নিশ্চিন্তে একেবারে মনের আনন্দে চারপাশে ঘুরে বেড়াতে পারবেন আমরা স্বপ্ন দেখি আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা নতুন নতুন কাজ করবে তারা পড়াশোনা করবে তারা খেলবে তারা রাজ্যের এবং দেশের নাম গৌরবে ভরিয়ে তুলবে আমাদের আজকের এই আলোচনায় আমরা আরো একবার আপনাদের বলতে চাই শুভ্র রাত্রির আয়োজন প্রথম দিন থেকে বিশ্বাস করেছে
আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করব রাজ্যকে শান্তিপ্রিয় রাখার জন্য। জাতিতে, ধর্মে, বর্ণে কোনো বিভেদ নয়, শান্তিতে আমরা একে অপরকে পথ দেখাবো, যে পথে আলো থাকবে, অন্ধকার নয়, যে পথ শিক্ষার কথা বলবে, সচেতনতার কথা বলবে, যে পথে এইচআইভি থাকবে না, যে পথে শিরাপথে মাদক থাকবে না, যে পথে অনুপ্রবেশ থাকবে না, যে পথে মানুষকে মেরে ফেলা থাকবে না, যে পথে মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়ার প্রতারণা থাকবে না। আমাদের এই পথ শান্তির, এই পথ ভ্রাতৃত্বের হবে। আমরা এমনটাই চাই। আমরা প্রত্যেক রাতে বিশ্বাস করি আপনারা আমাদের সঙ্গে একইভাবে স্বপ্ন দেখেন একটি অন্যতম সুন্দর রাজ্য গঠনে। আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঘরের ছেলে মেয়েদের বোঝাতে হবে, অন্যায় করলে বা ভুল করলে যদি আইন এবং প্রশাসন কখনো আমাকে ধরে তাহলে কি হয়, কি হতে পারে, এই কাউন্সেলিং গুলো তাদের সঙ্গে করা ভীষণ দরকার। আজকের এই আয়োজনে এই বিষয়টি আমরা বারবার করে আপনাদের বলতে চাইছি এবং আমরা প্রচন্ডভাবে আপনাদের কাছ থেকে চাইছি, আসুন আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। আজকে মুখ্যমন্ত্রী যে কড়া জবাব দিয়েছেন, আমি পরপর দুবার আমার সহকর্মী শুভঙ্করকে বলবো আপনাদের শোনাতে। আপনারা শুনবেন পরপর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিতে গিয়ে কি বলেছেন, তার কথাগুলো ভীষণ প্রাসঙ্গিক। শুনুন। আমি একটা কথা বলবো, দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় এই বিষয়গুলো। যখন দেখি এটা মানে কিছু কিছু লোক মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে ছাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে, আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো, নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কেন আননেসেসারি এগুলো করাটা উচিত না। ওই যদি পুলিশই বাড়ানোর পুলিশিং তো আছে, অলরেডি টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আজকে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর অন্তর 2 মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব না। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও। কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন। আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে, অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার, শিক্ষা দীক্ষারও বিষয় আছে। শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরও তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের। আমি একটা কথা বলবো, দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় এই বিষয়গুলো। যখন দেখি এটা মানে কিছু কিছু লোক মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে ছাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে, আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো, নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কেন আননেসেসারি এগুলো করাটা উচিত না। ওই যদি পুলিশই বাড়ানোর পুলিশিং তো আছে, অলরেডি টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আজকে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর অন্তর 2 মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব না। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও। কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন। আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে, অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার, শিক্ষা দীক্ষারও বিষয় আছে। শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরও তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের
বিশ্বমঞ্জ বাজারে একজনের মধ্যে বাইক দিয়া তাইও রং সাইডে দিয়ে আয়াছিরা ধাক্কা লাগাইছে, তখন ফোনে কথা বলতে আসলো। তারপর দিয়া আমার হাজবেন্ডে সরি কইছে, কোনো দুধ না থাকে সত্যি সরি কইছে, কিন্তু তাই নিয়ে গাড়ি থামাতে হচ্ছে। তারপর দিয়ে আমাদের কোনো দুধ নেই, আমরা গাড়ি থামাইছি বলে তাই নিয়ে তর্ক করতেছে। তখন ওই বাতি সাহাবাকে ধাক্কা মারছে, বাতি সাহারা মারধর করতেছে। তারপরে আমার হাজবেন্ডেরা গাড়ি থেকে নামাইছে, গাড়ি থেকে নামে এসে 10-15 মিনিট মিলাচ্ছে ওরা মারতেছে। তারপরে সঞ্জয় সাহাটা সবাই মারছে, তারপরে বড় এখানে আসলে আমরা শুরু হবে কইছে আমরা এখান থেকে যাইতাম না। আমরা এখান থেকে গিয়ে ওই বিএসএফ ক্যাম্পে তারপরে আমরা আই করছি। আমাদের বড়রা সব বিশ্বমঞ্জ বাজারে আছে। হ্যাঁ পুলিশ আসলো, পুলিশের সামনে হচ্ছে, পুলিশের টিকটক আছে না, পুলিশ উল্টা তারা সাপোর্ট করছে, পুলিশ আমাদের কোনো ইয়ে করছে না। তারপরে ইহানে যে সময় আসছে, ইহানে আছে তারা একটা বাইক ফার্স্টে আসছিল, আমাদের গাড়ির ভিতরে ধাক্কা মারছে, গাড়িটা ঘুরে গেছে, গাড়িটা ঘুরানোর পরে দিয়ে তারপরে আমাদের গাড়িটা চালাইতেছি। তারপরে তারা সবাই আগে আসে, বাচ্চা আগে আয়া আমরা গাড়িটা থামাইলেছে, গাড়িটা থামাইছে ওরা, গাড়ির দরজা খুললে ফেলে দিকে বাইক করে। আমি আর ওই শিশুটা দেখা আসছিল, আমাদের উপরে হাত তুলছিল, আমরা 2 বছরের একটা বাচ্চা আসছিল, বাচ্চাদের উপরে হাত তুলছে, ওগুলোকে একটা বুড়া একটা লোকও আসলো। আমরা বিশাল থেকে মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আমরা গাড়ি যাত্রা করার। তারপরে আর ওই অঙ্কুশ সাহা আর ওষুধেরা তো গাড়ির ভিতরে ঢুকতেছে মারছে। হ্যাঁ থানায় মামলা করছি, থানার তারা তো কোনো তারা কেউ আইসি না, যারা দুধ করছে শুধু আমরা থানার ভিতরে আমরা 12টার সময় থানাতে আইসি, আমাদের কোনো ইয়েই নাই। পুলিশ কোনো কথা নিতেছে না, তারা যারা দুধ করছে তারা আনসি করতেছে না, উল্টা তারা ফোন করে তারা কথা বলতেছে। आपको पता है कि 1 अक्टूबर को धर्मनगर जेल से जेल ब्रेक हुआ था, जिसमें 6 कैदी भागे थे। उसके बाद ही बहुत सारी टीम बनाई गई है नॉर्थ त्रिपुरा पुलिस के द्वारा, और उसमें लगातार सफलता मिलती जा रही है। हम 2 लोग को अरेस्ट भी कर चुके थे। आज सुबह एक बहुत बड़ा अचीवमेंट मिला है, हमने रहीम अली अलियास कनाई को करीमगंज से अरेस्ट करके थाने में लाए हैं। ये हमारा तीसरा भागा हुआ कैदी है जिसको अरेस्ट किया है। इनको भागने के बाद हमने स्पेसिफिक केस किया था धर्मनगर जेल में, केस नंबर 88। उसके दौरान लगातार ऑपरेशन चल रहे थे, कुछ सक्सेस हो रहे थे, कुछ फेलियर हो रहा था, लेकिन आज सुबह एक बहुत बड़ा सक्सेस मिला है। रहीम अली को वापस हमने अरेस्ट कर लिया। तो टोटल अभी तक 3 लोग, 6 में से 3 लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने अरेस्ट किया, और बाकी के लिए सर्च ऑपरेशन और उसको पकड़ने के लिए अभी भी लगातार टीम बाहर है। और जैसा कि आप देख रहे हैं, इनको करीमगंज से अरेस्ट किया गया, सबको अलग अलग लोकेशन से अरेस्ट हो रहे हैं। कोई वेस्ट चंद्रपुर से हुआ था, कोई मलाकार बस्ती नियर बांग्लादेश बॉर्डर से हुए थे, तो सारे लोग अलग अलग भागे हुए हैं। तो हमारा सर्च का दायरा भी बहुत बड़ा है, और इवन हमने करीमगंज से, जो कि आप नियर असम से कर रहे हैं, तो हम बाकी के लिए भी पूरी मेहनत कर रहे हैं, पूरी जोर लगा रहे हैं, और जल्दी उन्हें पकड़ लेंगे। थैंक यू। तो रहीम अली कौन सा केस में पकड़ा था? रहीम अली कदमतला के ये चोरी और डकैती के केस में अंदर था, कदमतला केस से रिलेटेड। দিনের পর দিন মানুষকে আমরা যদি ভেবে নিই যে তারা আমাদের সমস্ত রকমের অত্যাচার মেনে নেবে, তাহলে সেটা ভুল। যে যুবকরা, যে তরুণেরা উন্মত্ত হয়ে এক গাড়ি চালককে পথে বেধড়ক মেরেছে, তাদেরকে কড়া জবাব দেয়া হলো আজ। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার রাজ্যের সকল অংশের মানুষকে বিনীতভাবে বলতে চাই, আইন নিজেদের হাতে আমরা কোনোভাবেই তুলে নিতে পারি না, নেওয়া ঠিক নয়। আমাদের যদি কোথাও কোনো অভিযোগ থাকে, নালিশ থাকে, কারোর বিরুদ্ধে কোথাও কোনো ধরনের অভিযোগ থাকে,
সেটার জন্য রাষ্ট্র ব্যবস্থা আমাকে যে যে অধিকার দিয়েছে তা প্রয়োগ করতে হবে। তা না করে আমি যদি মনে করি যে আমি মেরে ফেলবো, আমি গায়ে আঘাত করব, আমি যা ইচ্ছে তাই করে দেব, সেটা এই দেশ মেনে নেবে না, দেশের আইন ব্যবস্থা মেনে নেয় না। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার বলতে চাই আপনাদের, আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের যারা 10-এ পড়ে, 11-এ পড়ে, 12-এ পড়ে, কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের সঙ্গে মা এবং বাবাদের, শিক্ষক শিক্ষিকাদের নানাভাবে এই বার্তাটুকু দেওয়া উচিত। অন্যায় কাকে বলে, আইন কোন কোন বিষয়গুলোকে স্বীকৃতি দেয় না। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সতর্কবাণী দিতে গিয়ে কি বললেন, শোনাই। আমি একটা কথা বলবো, দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় এই বিষয়গুলো যখন দেখি এটা মানে খিচুড়ি চুল্লু মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে ছাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে, আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো, নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কারণ আননেসেসারি এগুলো করাটা উচিত না। ওই যদি পুলিশি বাড়ানোর পুলিশিং তো আছে অলরেডি, টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আসছে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, আর সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর অন্তর 2 মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব নয়। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও, কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন। আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে, অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার, শিক্ষা দীক্ষারও বিষয় আছে। শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরে তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের বিশ্রামগঞ্জ বাজারে একজনের মধ্যে বাইক দিয়া তাইও রং সাইডে দিয়ে আয়াছিলা ধাক্কা লাগাইছে, তাই ফোনে কথা বলতে আসলো। তারপর দিয়া আমার হাজবেন্ডে সরি কইছে, কোনো দুধ না থাকে সত্যি সরি কইছে, কিন্তু তাই নিয়ে বাইক গাড়ি থামাতে হচ্ছে। তারপর দিয়ে আমাদের কোনো দুধ নেই, আমরা গাড়ি থামাইছি পরে তাই নিয়ে তর্ক করতেছে। তখন ওই বাতি সাহাবাকে ধাক্কা মারছে, ধাক্কা মারছে বাতি সাহাবে মারধর করতেছে। তারপরে আমার হাজবেন্ডেরা গাড়ির থেকে নামাইছে, আর 10-15 মিনিট মিলাছে মারতেছে। তারপরে সঞ্জয় সাহাবা সবাই মারছে, তারপরে বড় এখানে আসছে,
আসলে আমরা শুরু হবে কইছে আমরা এখান থেকে যাইতাম না। আমরা এখান থেকে গিয়ে ওই বিএসএফ ক্যাম্পে তারপরে আমরা আই করছি। আমরা বড়রা সব বিশ্বমঞ্চ বাজারে আছে। হ্যাঁ পুলিশ আসলো, পুলিশের সামনে হচ্ছে, পুলিশের কিছু করছে না, পুলিশ উল্টা তারা সাপোর্ট করছে, পুলিশ আমাদের কোনো করছে না। তারপরে ইহানে কিছু না আসছে, ইহানে আছে তারা একটা বাইক ফার্স্ট আসছিল, আমরা গাড়ির ভিতরে ধাক্কা মারছে, গাড়িটা ঘুরে গেছে, গাড়িটা ঘুরানোর পরে দিয়ে তারপরে আমরা গাড়িটা কেন্দ্র চালাইতেছি। তারপরে তারা সবাই আগে আসছিল, বাচ্চা আগে আয়া আমরা গাড়িটা থামাই গেছে, গাড়িটা থামাইছিল, গাড়ির দরজা খুললা ছেলে দিকে বাইক করে আমার ওই সুস্মিতা দেখা আসছিল, আমাদের উপরে হাত তুলছিল, আমরা 2 বছরের একটা বাচ্চা আসছিল, বাচ্চাদের উপরে হাত তুলছে, ওগুলো বুড়া একটা লোক আসলো। আমরা বিশাল থেকে নটার বাড়ির উদ্দেশ্যে আসলাম, আমরা গাড়ি যাত্রা করার। তারপরে আর ওই অঙ্কুশ সাহা আর ওষুধরা তো গাড়ির ভিতরে দেখতে কেরাম আসছে। হ্যাঁ ধানায় মামলা করছি, ধানের তারা তো কোনো তারা কেউ আইসি না, যারা দুধ পাচ্ছে শুধু আমরা থানার ভিতরে, আমরা 12টার সময় থানাতে আইসি, আমাদের কোনো নাই। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করব। যেতে যেতে আরেকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া এবং কড়া নির্দেশ আপনাদের শোনাবো। সঙ্গে এসপি সাহেব উত্তর জেলার তিনি যে সাফল্য চিত্রের কথা তুলে ধরছেন তাও শোনাবো। সঙ্গে ওই দিনের ঘটনা যাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কড়া নির্দেশনা দিলেন তাও আপনাদের দেখাবো। সব মিলিয়ে এই আয়োজন তা দিয়েই শেষ হবে। ভালো থাকবেন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। আমি একটা কথা বলবো, দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় এই বিষয়গুলো যখন দেখি এটা মানে খিচুড়ি শুনলো মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে ছাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে আপনি কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কারণ আননেসেসারি এগুলো করাটা উচিত না। ওই যদি পুলিশই বাড়ানোর পুলিশিং তো আছে, অলরেডি টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আসছে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর 2 মিটার অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব না। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও। কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন, আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে, অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার, শিক্ষাদীক্ষারও বিষয় আছে। শিক্ষাদীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরে তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে আমাদের
তাইও রং সাথে দিয়ে আয়াসিরা ধাক্কা লাগাইছে, কেন ফোনে কথা বলতে আসলো। তারপর দিয়ে আমার হাজবেন্ডে সরি কইছে, কোনো দুধ না থাকা সত্ত্বেও সরি কইছে, কিন্তু তাই নিয়ে বাইক গাড়ি থামা করে এসেছিল। তারপর দিয়ে আমাদের কোনো দুধ নেই, আমরা গাড়ি থামাইছি পরে তাই নিয়ে তর্ক করতেছে। তখন ওই বাতি সাহারাকে ধাক্কা মারছে, বাতি সাহারা মারধর করতেছে। তারপরে আমার হাজবেন্ডেরা গাড়ি থেকে নামাইছে, আর 10-15 মিনিট মিলাচ্ছে মারতেছে। তারপরে সঞ্জয় সাহাটা সবাই মারছে। তারপরে বড় এখানে আসলে আমরা শুরু হবে কইছে, আমরা অন্তিকে যাইতাম না। আমরা অন্তিকে গিয়ে ওই বিএসএফ ক্যাম্পে তারপরে আমরা আই করছি। আমাদের বড়রা সব বিশ্বমঞ্চ বাজারে আছে। হ্যাঁ পুলিশ আসলো, পুলিশের সামনে হচ্ছে, পুলিশের চিত্র করছে না, পুলিশ উল্টা তারা সাপোর্ট করছে, পুলিশ আমাদের কোনো করছে না। তারপরে ইহানে কিছু আইসি, ইহানে আছে তারা একটা বাইক ফার্স্টে আসছিল, আমাদের গাড়ির ভিতরে ধাক্কা মারছে, গাড়িটা ঘুরে গেছে। গাড়িটা ঘুরানোর পরে দিয়ে তারপরে আমাদের গাড়িটাকে আমরা চালাইতেছি। তারপরে তারা সবাই আগে আসছিল, বাচ্চা আগে আয়া আমরা গাড়িটা থামাই গেছে। গাড়িটা থামিয়েছে না, গাড়ির দরজা খুললে ছেলে দিকে বাইক করে আমি আর ওই শিশুটা দেখা আসছিল, আমাদের উপরে হাত তুলছিল। আমরা 2 বছরের একটা বাচ্চা আসছিল, বাচ্চাদের উপরে হাত তুলছে। একটা বুড়া একটা লোক আসলো। আমরা বিশাল থেকে মাতালবাড়ির উদ্দেশ্যে আসলাম, আমরা গাড়ি যাত্রা করার। তারপরে আর ওই অঙ্কুশ সাহা আর ওষুধ দেবেরা তো গাড়ির ভিতরে ঢুকতেছে মারছে। হ্যাঁ থানায় মামলা করছি, থানায় তারা তো কোনো তারা কেউ আইসি না, যারা দুধ পাচ্ছে শুধু আমরা থানার ভিতরে আমরা 12টার সময় থানাতে আইসি, আমাদের কোনো নাই। পুলিশ কোনো পাত্তা দিতেছে না। তারা যারা দুধ করছে তারা আনসি করতেছে না, उल्टा তারা ফোন করে তারা লোক কথা বলতেছে। आपको पता है कि 1 अक्टूबर को धर्मनगर जेल से जेल ब्रेक हुआ था, जिसमें 6 कैदी भागे थे। उसके बाद ही बहुत सारी टीम बनाई गई है नॉर्थ त्रिपुरा पुलिस के द्वारा, और उसमें लगातार सफलता मिलती जा रही है। हम 2 लोग को अरेस्ट भी कर चुके थे। आज सुबह एक बहुत बड़ा अचीवमेंट मिला है। हमने रहीम अली अलियास कनाई को करीमगंज से अरेस्ट करके थाने में लाए हैं। ये हमारा तीसरा भागा हुआ कैदी है जिसको अरेस्ट किया है। इनको भागने के बाद हमने स्पेसिफिक केस किया था धर्मनगर जेल में, केस नंबर 88। उसके दौरान लगातार ऑपरेशन चल रहे थे, कुछ सक्सेस हो रहे थे, कुछ फेलियर हो रहा था, लेकिन आज सुबह एक बहुत बड़ा सक्सेस मिला है। रहीम अली को वापस हमने अरेस्ट कर लिया। तो टोटल अभी तक 3 लोग, 6 में से 3 लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने अरेस्ट किया, और बाकी के लिए सर्च ऑपरेशन और उनको पकड़ने के लिए अभी भी लगातार टीम बाहर है। और जैसा कि आप देख रहे हैं, इनको करीमगंज से अरेस्ट किया गया है। सबको अलग अलग लोकेशन से अरेस्ट हो रहे हैं। कोई वेस्ट चंद्रपुर से हुआ था, कोई मलाकार बस्ती नियर बांग्लादेश बॉर्डर से हुए थे। तो सारे लोग अलग अलग भागे हुए हैं। तो हमारा सर्च का दायरा भी बहुत बड़ा है, और इवन हमने करीमगंज से, क्योंकि नियरेस्ट असम से कर रहे हैं, तो हम बाकी के लिए भी पूरी मेहनत कर रहे हैं, पूरी जोर लगा रहे हैं, और जल्दी उन्हें पकड़ लेंगे। थैंक यू। तो रहीम अली कौन सा केस में पकड़ा था? रहीम अली कदमतला के ये चोरी और डकैती के केस में अंदर था, कदमतला केस।